মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 12 ম্যাথ চেপ্টাৰ নম্বৰ 7 স্থানাংক জ্যামিতি। তো ষ্টুডেন্টস এই ভিডিওৰ আগতে উদাহৰণ নম্বৰ 1 আৰু 2 পঢ়িছো। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 3 টো সমাধান কৰি দিম। উদাহৰণ নম্বৰ 3 ত কি কৰি চাবা, চিত্ৰ 7.6 ত এটা শ্ৰেণী কোঠাৰ ডেস্কৰ সাজনটো দেখুওৱা হৈছে। এটো হল কি চিত্ৰ সাজনটো দেখুৱাইছে। অহিম, ভাৰতী আৰু কমলা ক্ৰমে এ বিন্দু 3,1, বি বিন্দু কি আছে 6,4 আৰু সি বিন্দুটো কিমান দি আছে 8,6 স্থানত বহিছে। তেওঁলোকে ভাবানে যে তেওঁলোক এডাল সৰল ৰেখাত বহিছে? তোমাৰ উত্তৰৰ সাপেক্ষে যুক্তি দিয়া। এটো হলে এই বিন্দু, ইয়াৰ স্থানাংকটো কিমান হ'ব 3,1। এটো x অক্ষ ধৰি লোৱা, এটো কি y অক্ষ, সদায় x অক্ষৰ মান আহে। 3 আছে x অক্ষৰ মান, y অক্ষৰ মান কিমান আছে 1, এটো কিমান আছে 6,4, এটো কিমান আছে 8,6। তেনেহলে এই তিনিটা বিন্দু একৰেখীয় হয় নে নহয় এটা আমি পৰীক্ষা কৰিম। যেতিয়া এ চিৰ সমান এ আৰু বি যোগ কৰিলে, বি আৰু সি যোগ কৰিলে এ চিৰ সমান হ'ব, তেতিয়া আমি ক'ব পাৰো যে এ বি সি এডাল সৰল ৰেখাত আছে বা একৰেখীয় তিনিটা বিন্দু। চাবা এটার নাম কি প্রমাণ কৰি চাম, তোমালোকক দেখুৱাই দিম চাবা। তো এটার নাম লিখিলাম যে দিয়া আছে আমি কি লিখিম যে এই বিন্দুটা আমাক কিমান দিয়া আছে 3,1, বি বিন্দুটো কিমান দিয়া আছে আমাক 6,4 আৰু সি বিন্দুটা আমাক কিমান দিয়া আছে 8,6। এই তিনিটা আমাক বিন্দু দিয়া আছে। আমি কি কৰিম, প্ৰথমত দূৰত্বৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি এ বি দূৰত্বটো উলিয়াম, তাৰপিছত বি সি উলিয়াম, তাৰপিছত সি এটো উলিয়াম। চাম আমি এই তিনিটা বিন্দু একৰেখীয় হয় নে নহয়। আমি দূৰত্বৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম। তোমালোকে লিখি দিবা যে আমি জানো যে দূরত্বের সূত্র আমি কি জানো, root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। এতে আমি a আর b এর দূরত্বটা উলিয়াম। চাবা এটা আছে a, এটা হল b, এটা হবে x1 x2 y1 y2। ফর্মুলা কি জানো x2 minus x1, x2 আমাকে কিমান দিয়েছে 6 আর x1 কিমান দিয়েছে 3 স্কয়ার প্লাস y2 কিমান দিয়েছে 4 আর y1 কিমান দিয়েছে 1, তাহলে কি হলো 4 minus 1 স্কয়ার। তারপর আমি কিমান লিখি পারো root over 6 এর পর 3 মাইনাস করলে কিমান হবে 3। তো 3 স্কয়ার লিখিছো প্লাস 4 এর পর 1 মাইনাস করলে কিমান হবে 3 স্কয়ার লিখি দিয়া। চাবা এটো কিমান হবে 3 স্কয়ার করলে কিমান হবে 9 প্লাস 3 স্কয়ার করলে কিমান হবে 9। এই দুটা যোগ করলে কিমান হবে 18। 18 আমি কিমান লিখি পারো 2 into 9 লিখি পারো। আমি এটো কি লিখিছো চাবা, আমি 9 এর বর্গমূল কিমান জানো 3, এটো বাহিরে আহিলে কিমান হবে 3 আর ভিতৰত কিমান থাকিব 2। তেনেহলে এ বি ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 3 root over 2। তুমি কমন লব পাৰা, ইয়াৰ পৰা কমন ললে কিমান থাকিব 1, ইয়াৰ পৰা কমন ললে কিমান থাকিব 1, 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2। তাৰপিছত 9 টো বাহিৰে তলা লৈ আহিবা। তাৰপিছত আমি কি কৰিম এতিয়া বি আৰু সি টো উলিয়াম। বি বিন্দুটা আমাক কিমান দি আছে 6,4 আর সি বিন্দুটা আমাক কিমান দি আছে 8,6। তো এতিয়া আমি কি কৰিম বি আৰু সিৰ দূৰত্ব উলিয়াম। চাবা দূৰত্বৰ ফৰ্মুলা আমি কি জানো x2 minus x1 whole square y2 minus y1 whole square। x2 কিমান দি আছে আমাক 8 minus x1 কিমান দি আছে 6 স্কয়ার প্লাস y2 কিমান দি আছে 6 মাইনাস y1 কিমান দি আছে 4, তাহলে 4 হোল স্কয়ার। ইয়াত তুমি লিখি দিব পাৰা 8 এর পর 6 মাইনাস করলে কিমান হবে 2 2 স্কয়ার প্লাস 6 এর পর 4 মাইনাস করলে কিমান হবে 2 2 স্কয়ার। এটা কিমান হ'ব 4 আৰু 4 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 8। এইটোক আমি কিমান লিখি পাৰো 2 into 4 লিখি পাৰো। এটা আমি কিয় লিখিছো কাৰণ 4 এর বর্গমূল আমি কিমান জানো 2, এটা বাহিরে আহিলে কিমান হ'ব 2 হ'ব। তেনেহলে BC ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 2 root over 2। এতিয়া আমি কি কৰিম সি এটো উলিয়াম বা এসি টো উলিয়াম। তো আমি এসি লিখিম। এই আমাক কিমান দি আছে 3,1 আৰু সি বিন্দুটা আমাক কিমান দি আছে 8,6। এই সি তে আমি দূরত্ব উলিয়াম। দূরত্বের ফর্মুলা
8 minus 3 square plus y2 minus y1 6 minus 1 square 8 এর পর 3 মাইনাস করলে কি হবে 5 স্কয়ার প্লাস 6 এর পর 1 মাইনাস করলে কি হবে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু এটা স্কয়ার করলে কি হবে 25 এটা স্কয়ার করলে কি হবে 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো 50 50 কে আমি কি লিখি পারো 2 ইনটু 25 লিখি পারো পূরণ করলে কি হবে 50 হবে 25 এর বর্গমূল আমি কেমন দেব 5 এটা বাইরে তাহলে কেমন হবে 5 ভিতর কেমন থাকিব 2 সবা আমি AC ইজ ইকুয়াল টু কেমন পাইছো 5 রুট ওভার 2 সবা AC এর সমান সমান কেমন লিখি পারো BC প্লাস AB এই দুটো যদি যোগ করে দিয়া AC এর সমান হবে এনেকৈ আমি লিখি পারো যে এতে কি AC ইজ ইকুয়াল টু AB প্লাস BC আমি কি কইছিল যে AC এর সমান ইজ ইকুয়াল টু AB প্লাস BC যোগ করে যদি AC এর সমান হয় তাহলে আমি কি করতে পারো ABC বিন্দু তিনটা কি আছে বিন্দু তিনটা একরেখী হবে বা এটা সরল রেখা আছে তাহলে AC ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C এই দুটো যোগ করলে কি হবে AC এর সমান হবে আমি চেক করিম সবা আমি AB ইজ ইকুয়াল টু কি জানো 3 রুট ওভার 2 প্লাস BC ইজ ইকুয়াল টু কি জানো 2 রুট ওভার 2 এটা যোগ করলে কি হবে 5 রুট ওভার 2 AB প্লাস BC যোগ করি কার সমান হইছে AC তাহলে আমি কি করব ABC বিন্দু তিনটা একরেখীয় বিন্দু বা তোমরা লাস্টে লিখে দিবা যে থেকে ABC বিন্দু তিনটা একরেখীয় হইছে কি হল কারণ AC সমান সমান AB প্লাস BC যদি যোগ করি AC এর সমান হয় তাহলে আমি বিন্দু তিনটা একরেখীয় বিন্দু কব পারো তো স্টুডেন্ট এলা কি করে বলে গেছিল স্টুডেন্টস যদি ভিডিওটা ভালো পাইছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস